নমস্কার সকলকে। আমার দৈনন্দিনের আরও একটি গল্পে আপনাকে স্বাগত। আজ গল্পের শুরুতে যে পার্সেল বক্সটি দেখছেন, এটি হচ্ছে আমার মায়ের। আজ গল্পটি হয়তো একটু আলাদা। আজ গোটা গল্প জুড়েই থাকছে আমার বাবার দার্জিলিং থেকে আনা কিছু জিনিসপত্র। প্রথম ব্যাগটি খোলার পর দেখতেই পাচ্ছেন দুটি সুন্দর সুন্দর চাদর বেরিয়ে এলো। আর দেখতে পাচ্ছেন এই সাদা চাদরটি কত সুন্দর। এটি তো আমার সব থেকে বেশি মন কেড়েছে। গোটা চাদর জুড়ে এই সুন্দর ডিজাইনগুলো এত দারুণ লাগছে দেখতে, কি বলবো আপনাদের। খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আর এটি হলো আগেরটিরই মতো, তবে এটির রঙটি লাল, কিন্তু আগেরটি যেন একটু বেশি নজর কেড়েছে আমার। গত কয়েকটা দিন এতটাই ঠান্ডা লেগেছে, যার ফল আপনারা এই ভয়েস ওভারেই পেয়ে যাচ্ছেন। আর এই কারণেই ভিডিও আপলোড করতে একটু দেরি হলো। আর এই শীতের শুরুতেই বাবাদের অফিস থেকে নিয়ে গিয়েছিল তাদের দার্জিলিং ট্যুরে, এবং সেখান থেকেই বাবা এই কিছু জিনিসপত্র আমাদের পরিবারের জন্য নিয়ে এসেছে। তো এবার চলুন দেখি দ্বিতীয় ব্যাগটিতে কি আছে। তো দ্বিতীয় ব্যাগটি খুলে দেখতেই পেলাম, মা দেখেছেন কত সুন্দর সুন্দর দুটি চাদর। এই চাদর দুটি আমার বেশ পছন্দ হয়েছে। দেখেছেন দুটির কালার, আর এত সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর কাজ, যা এক কথায় অসাধারণ। এবারে দেখছি বাবা বেশ পছন্দ করে জিনিসগুলো নিয়ে এসেছে। তবে এই বারবার একটি কারণেই আমার বাবা মায়ের কাছে বকুনি খায়, সেটি হলো এই জিনিস পছন্দ করা নিয়ে। এ তো হয়তো আমাদের প্রত্যেকটি বাঙালি বাড়ির গল্প। বাবারা যত ভালো জিনিসই নিয়ে আসুক না কেন, মায়েরা হয়তো একটু খুঁতখুঁতেই হয়। তবে চাদর দুটি বেশ সুন্দর। তবে কালো আর বেগুনি রঙের মধ্যে এই কাজটি দেখেছেন, এটি আমার সব থেকে ভালো লেগেছে। আপনাদের কোনটি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে এবার তৃতীয় ব্যাগটি ওপেন করি। এটি দেখছি মণিপুর হ্যান্ডলুম স্টোর্স থেকে নেওয়া। দেখতেই পাচ্ছেন ওপরে লেখা আছে চৌরাস্তা, মাল রোড, দার্জিলিং, পশ্চিমবঙ্গ। দেখি এখান থেকে কি নিয়ে এলো। বাহ, দেখেছেন কি সুন্দর একটি টুপি। তবে যেটি ভয় পাচ্ছিলাম সেটিই হলো। এই দেখুন, এখানে দেখেছেন এর চোখগুলি কিন্তু নেই। একটা না একটা ভুল কিন্তু আমার বাবা করবেই। তবে যাই হোক, টুপিটিও কিন্তু বেশ ভালো। এখানে বলে রাখাই বাহুল্য, আমাদের পরিবারে কোনো ক্ষুদে সদস্য নেই। আমার মামাতো বোনের একটি মেয়ে আছে, হয়তো এটি তার জন্যই আনা হয়েছে। তবে এই টুপিটি হয়তো আমার বাবা একটু দেখে নেয়নি, কারণ গোটা টুপিটাতেই কোনো না কোনো জায়গায় একটু ভুল ত্রুটি রয়েই গেছে। আর এটি তৃতীয় প্যাকেট থেকে বেরোনো একটি চাদর। এই চাদরটিও কিন্তু বেশ সুন্দর, তবে এটা খুব মোটা এবং ভারী। দেখতেই পাচ্ছেন এর গোটা কাজটা জুড়ে রয়েছে নীল, লাল ও কালো। এই চাদরটিও কিন্তু বেশ ভালো। আর এই যে চতুর্থ প্যাকেট, এটির মধ্যে দেখতে পাচ্ছি রয়েছে একটি টুপি আর রয়েছে একটি মাফলার। প্রথমে এটিকে চাদর ভেবে হকচকিয়ে গেলেও পরে বুঝলাম এটি একটি মাফলার। তবে আপনারা আমার প্রোফাইল পিকচারে দেখতেই পাবেন এইরকম সেম ডিজাইনের, সেম কালারের একটি চাদর পরে আমার একটি ছবি দেওয়া আছে। সেটিও বাবারা গতবার যেবার দার্জিলিং গেল সেবার এনে দিয়েছিল। গোটা চাদর জুড়ে আপনারা দেখতে পাবেন বাঙালির ঐতিহ্যের কিছু নিদর্শন। আর এই দেখুন, বাঙালি দার্জিলিং বেড়াতে যাবে আর চা নিয়ে আসবে না, তা তো হতেই পারে না। শহর হোক বা গ্রাম, কলেজ হোক বা স্কুল, এক কাপ চা না হলে বাঙালির বুঝি একটি গোটা দিন শুরুই হয় না। বাবা নিয়ে এসেছে একটি দার্জিলিং মিল্ক টি, আর এনেছে একটি দার্জিলিং গ্রিন টি, আর এখানে এনেছে এই দার্জিলিং টি এর দুটি প্যাকেট। আর এটিকে দেখুন,
এটি হচ্ছে হাতে তৈরি চায়ের কাপ রাখার একটি জিনিস। এই জিনিসটি দেখেছেন কত সূক্ষ্মভাবে তৈরি করেছে ওরা। হস্তশিল্পের নৈপুণ্যতা এ তো আমার বাংলারই ঐতিহ্য। আর এই যে এগুলি আমার জন্য এনেছে। আর এই দেখুন, এটি এখন আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। আসতেই আগে খাওয়া। আর এই দেখুন, এটি দেখার পর মনে হচ্ছে আমার বাবার বাংলার নিচ প্রান্ত থেকে উপর প্রান্তে যাওয়ার যে যাত্রাটা সেটি সার্থক হয়েছে। এই গোটা কয়েক দিনে গোটা ট্রেনময় হোটেলময় যা কফি যা খাবার যেগুলি পেয়েছিল সেগুলি নিজে না খেয়ে বাড়িতে নিয়ে এসেছে। শুধুমাত্র বাঙালি দ্বারাই যে এইগুলি সম্ভব এটি হয়তো তারই প্রয়াস। আমরা নিজেরাই কখনো কখনো কোনো ট্রিপে গিয়ে এরকম ট্রেন বা বলুন হোটেল বলুন যে খাবারগুলো পাই সেগুলি তখন না খেয়ে পরে তা বাড়িতে নিয়ে এসে খাই। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে তা একমাত্র বুঝি আমাদের বাঙালি দ্বারাই সম্ভব। এই যে নীল প্যাকেটগুলি দেখছেন এগুলির মধ্যে আছে অল্প গুঁড়ো দুধ, আর ওই যে সামনের সাদা প্যাকেট ওগুলিতে রয়েছে চিনি। আর এই প্যাকেটগুলো তো আপনারা সকলেই চেনেন, এগুলির মধ্যে রয়েছে নেসক্যাফের কফি। আর এই যে এটি হলো একটি কাপ টিয়ের প্যাকেট, তবে এর উপরে আবার লেখা দেখুন আসাম টি। আর এই যে পুরো খাবারগুলি আপনাদের সামনেই রয়েছে। যাই হোক, চলুন এবার তাহলে মায়ের পার্সেলটি ওপেন করি। এই তো দেখতেই পাচ্ছেন মা এখানে অর্ডার দিয়েছিল 2টো ফেস ওয়াশ। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার পরের একটি দৈনন্দিনের গল্পে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, আর আমার গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। ধন্যবাদ।